প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষের প্রশ্ন, তাই তো? আমি প্রকৃত অর্থেই সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের চাহিদা সাধারণ থাকে, প্রত্যাশা সাধারণ থাকে, প্রশ্নগুলো সাধারণ অর্থাৎ সোজাসুজি হয়। আমার প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রীকে, যে আপনি বলেছিলেন যে আপনি ক্ষমতায় এলে আমাদের দেশের যেসব প্রখ্যাত ব্যবসায়ীরা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গেছেন তাদের আপনি এই দেশে ফিরিয়ে আনবেন, এক, শাস্তি দেবেন, দুই, এবং বিদেশের ব্যাংকে আমাদের দেশে যে কালো টাকাগুলো মজুদ রয়েছে সেগুলো আপনি নিয়ে এসে এদেশের দরিদ্র মানুষদের মধ্যে বন্টন করবেন। দুটো টার্ম অর্থাৎ 10টা বছর কেটে গেছে, আরও একটা টার্ম আপনি পেলেন। এবার আপনি আমাদের ডেট দিন, একটা সময় দিন। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর। রাত তো হয়তো বলবেন না 5 বছর অবধি যাওয়া যাবে না, যাই হোক আপনি আরে বলুন, তাহলে আপনারও একটা টার্গেট থাকবে, আমরা একটা জানতে পারবো। সেই দিনটা পেরিয়ে গেলে আমরা ধরে নেব না এটা হলো না, আপনি পারলেন না। সবাই তো সব জিনিস পারে না। দ্বিতীয় আমার নিবেদন, আমরা সবাই ছাত্র আন্দোলনকে বিশেষ মর্যাদা দিই, কারণ সেখান থেকেই ভবিষ্যৎ দেশ চালাবেন যারা, দেশের নেতারা তৈরি হন। খালি আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেটা আশা করি যে একটা নন ভায়োলেন্স পলিটিক্যাল মুভমেন্ট হোক, কারণ শিক্ষাক্ষেত্রে ওই ভায়োলেন্সটা কাম্য নয়, কোথাও হয়তো নয়, শিক্ষাক্ষেত্রে নয়। এবং মর্যাদা দিই যেহেতু, আমরা এটাও দেখে এসেছি এবং এটাই আশা করি যে সেইটা একদম ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাক। স্কুলের বা কলেজের পরিচালন সমিতি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেন এর মধ্যে মুখ্য ভূমিকা নেওয়া না হয়, তাদের বিরত করার প্রচেষ্টা ছাড়া। কিন্তু সেটা হয়ে গেল, জানেন তো প্রধানমন্ত্রী, এই গণ্ডগোলটা হয়ে গেল। এবং কোথায় হলো? যেখানে সেখানে নয়, রবি ঠাকুরের তৈরি করা বিশ্বভারতীতে। কি হলো এটা? আপনার তৈরি করা একজন প্রশাসক, তিনি ছাত্রদের গুরু, তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিয়ে ফেললেন ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আপনি এগুলোকে একটু নজর দিন, এগুলোকে যাতে আর আমাদের দেখতে না হয় সেই দিকে একটু ভাবনা দিন আপনি। এবার সাংস্কৃতিক জগতের মানুষ হিসেবে আমার একটা কথা বলার আছে। আমাদের ভারতবর্ষ এখন সত্যি সারা বিশ্বে বেশ ক্ষমতাশীল একটি দেশ হিসেবে পরিচিত। তার জন্যে তার পেছনে আপনারও অবদান আছে প্রধানমন্ত্রী, নিশ্চয়ই আছে। এবং এই প্রাধান্য পাওয়ার যে কতগুলো কারণ আছে তার মধ্যে অবশ্যই আমাদের দেশের যে ব্যাপ্তি, যে জনসংখ্যা, আমাদের অর্থবল, আমাদের অস্ত্রবল, সব নিয়ে আমাদের দেশ এখন আলোচিত। বিদেশের মাটিতে ভারতবর্ষ নিয়ে গর্বের সঙ্গে আলোচনা করে সেখানকার ভারতবাসীরা। কিন্তু আমার মনে হয় আমাদের আরও কিছু দেওয়া আছে বিশ্ববাসীর কাছে। এই যে 3-4 হাজার বছরের আমাদের ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে সাংস্কৃতিক ইতিহাস, দি কালচারাল হিস্ট্রি, এইটা আমরা যতটা তুলে ধরতে পারতাম বিদেশের কাছে আমরা ততটা তুলে ধরতে পারিনি। আমার মনে হয় এটা নিয়ে কাজ করা যেতে পারে, কাজ করা উচিত। ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত পরিসরে অনেক কাজ হয়। এখানকার উপস্থিত অনেকেই বিদেশে গিয়ে শিল্পী হিসেবে অনুষ্ঠান করেছেন। ব্রাত্যর লেখা নাটক সারা পৃথিবীর বাঙালি মন দিয়ে পড়েন, অত্যন্ত প্রশংসা করে তার লেখা। সুবোধবাবুর কবিতা, সুবোধ সরকারের কবিতা সব বাঙালির কাছে জানা আছে প্রত্যেকের। কিন্তু আমি বলছি এইটার একটা সার্বিক অর্থাৎ একটা ন্যাশনাল পলিসি হিসেবে আমাদের এই কালচারাল হিস্ট্রিটাকে
পৃথিবীর মানচিত্রে তুলে ধরা উচিত। তাহলে আমরা যেমন আর্থিক দিক থেকে এত নম্বরে আছি, আমরা যেমন সামরিক দিক থেকে পৃথিবীর এত নম্বরে আছি, তেমনি সাংস্কৃতিক দিক থেকে আমরা যে প্রথম দু একটি দেশের মধ্যে থাকতে পারবো এ বিষয়ে আমি নিশ্চিত। সেইটার জন্যে আমাদের কিছু কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা ভাবা উচিত, এবং সেটা শুধুমাত্র আইসিসিআর এর কয়েকজন প্রথিতযশা শিল্পীকে বিদেশে গান গাইয়ে দিয়ে নয়, আমাদের এই এন্টায়ার কালচারাল যে অ্যাম্বিটটা আছে সেইটাকে তুলে ধরা বিশ্বের দরবারে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের আরেকটি চাহিদা, একটি আবদার, সেটা হচ্ছে আমাদের ভাষার সঙ্গে আরেকটি দেশের জাতীয় ভাষা এক, বাংলাদেশ। অর্থাৎ এই বাংলা ভাষায় তৈরি হওয়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু বিশাল দর্শকের সামনে প্রদর্শিত হতে পারে। কিছু কিছু হতে শুরু করেছে, কিন্তু এটাকে ন্যাশনাল পলিসি হিসেবে আরও করা উচিত, আরও করা যেতে পারে। আর আমরা গর্বের সঙ্গে তাহলে বিশ্বের দরবারে এটা বলতে পারি যে আমাদের দেশের সংস্কৃতি আজও বহমান। বিদেশের মানুষ রবীন্দ্রনাথে এসে থেমে গেছেন, তিনি তো তার জায়গাতেই থাকবেনই, কিন্তু আমাদের কাজ তো কিছু থামেনি। যার যার নিজস্ব ক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছি আমরা সবাই। অতএব যেভাবে আমরা লড়াই করতে পারি, যুদ্ধ করতে পারি, কূটনৈতিক আলোচনায় যোগদান করতে পারি, সারা বিশ্বে এখন সফট ডিপ্লোমেসি এই একটা পলিসি চালু হয়েছে। সেই সফট ডিপ্লোমেসি হিসেবে আমাদের সেই প্রোটোকলের মধ্যে অন্যান্য দেশের সঙ্গে আমাদের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামটা ভালোভাবে ভাবা উচিত।